2.2 এরপরে 5 পয়েন্ট গাঁজা আপনি সেবা করতে পারবেন। গাঁজা আমার আপনার 14 গোষ্ঠীর বাপে কেউ বানায় নাই, এটা কে বানাইছে? আল্লাহ সৃষ্টি করছে। কয়দিন আগে এই ভণ্ডামির বিরুদ্ধে কথা বলতে যাই, যে রোশানলের শিকার আমি হইছি, যে গাইল আমি শুনছি, যে গাইল আমারে দিছে, আমার বাপ দাদা 14 গোষ্ঠীরে দিছে, আস্তাগফিরুল্লাহ, শুধু ভণ্ডপীরের বিরুদ্ধে বলার কারণে। কিন্তু আমি দেখলাম যে অতি সাম্প্রতিক এক ভণ্ড পীর বলতেছে, বলে 2.2 কি একটা 5 বলছে, বলে এত পয়েন্টের গাঁজা খাওয়া যায়, এত পয়েন্টের গাঁজা খাওয়া যায়। আচ্ছা, তারপরে এটা একটা বললো। আরেকজনে প্রশ্ন করতেছে ভণ্ডপীরকে, বলেছে রাস্তায় একটা সুন্দর মেয়ে যাচ্ছে, তুমি যে নজর যাই তাহলে কি করবো? দেখবো ভালো মতো, এটা আল্লাহ সৃষ্টি করছে, সুন্দর, আল্লাহ সৃষ্টি দেখতে হবে। আর মানে তার দৃষ্টিকোণে জেনা বেবিচার বলতে কোনো কিছু নাই। আমি গাজার যে বক্তব্য তার, সেটা শুনে বুঝতেছি তার মানে তার দৃষ্টিকোণে হারাম বলতে কোনো কিছু, কারণ সে একটা যুক্তি দিছে, বলে এটা যদি খারাপ হইলে আল্লাহ সৃষ্টি করছে কেন? তা আল্লাহ তো পায়খানাও সৃষ্টি করছে, তুই পায়খানা খা। কথা বলে না, ঠিক নেবে ঠিক? আল্লাহ তো এগুলো তো আল্লাহ সৃষ্টি, তুই এগুলো খাসো না। আমি একটু ভণ্ডামির বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমি কোনো ভুলও বলি নাই, মিস্টেকও বলি নাই। আমি শুধু কি দেখছি, কোথায় দেখছি নাম বলি নাই সঙ্গত কারণে। হ্যাঁ, আমার বিরুদ্ধে যে তোমরা সব ভণ্ডরা এভাবে লাগলা, এখন তোমরা যে এই যে গাঁজা খাওয়া যায় বললো তোমাদের ভণ্ডপীর, সে তোমরা এটার বিরুদ্ধে তো কিছু বললে না। গাঁজা খাওয়া যায় নাই, ও ভুল বলছে, এটা তো বললে না। এই ভণ্ডরা হচ্ছে জাতে মাতাল তালে ঠিক, বলেন না ঠিক কিনা? জাতে মাতাল তালে ঠিক। এদের সাথে দিন ধর্ম মাযহাব মিল্লাত সুন্নিয়তের কোনো সম্পর্ক, এগুলো কোনো সুন্নি না। মনে রাখবেন, আপনারা তো মনে করেন যে আমরা আমাদেরকেও এদের দলে মনে করেন, অনেকে আমাদেরকে মাজার পূজারি বলেন। আল্লাহর কসম, আমরা মাজারের জিয়ারতকারী, বলেন না ঠিক নেবে ঠিক? আমরা মাজার কবরের জিয়ারতকারী, আমরা হলাম আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা হলাম সুন্নি। আর ইয়া রাসূলুল্লাহ, ভণ্ডামির সাথে আমাদের কোনো সম্পর্ক, জোরে বলেন, ভণ্ডামির সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক। এরা সব এক একটা ইসলামের বড় বড় দুশ্মন, শত্রু। এই ভণ্ডরা আজ যেভাবে ইসলামকে প্রশ্নবিদ্ধ করছে, নাস্তিকরা যদি এই ভিডিওগুলো দেখে, ইসলামে তারা মনে করবে যে মুসলমান সবাই এরকম মনে হয়, সব মুসলমান মনে হয় গাঁজা খায়, কে বলে কথা? বলে না ঠিক নেবে ঠিক? বলবে কি বলবে না? আস্তাগফিরুল্লাহুল আযীম। আল্লাহ তাআলা এই সমস্ত ভণ্ডামি থেকে আমাদেরকে হেফাজত করুন। ভাই, আমাদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের সঠিক আকীদার চর্চা করতে হবে। তাহলে সঠিক আকীদার কথা বললে আপনার ফাঁসি হলে ফাঁসি, গালি দিলে গালি দিন। এত গালি দিছে আলহামদুলিল্লাহ, অদম নালায়েক কাউকে গালি দিই নাই, এক শব্দ গালি দিই নাই। কারণ আমি তো কথা বলতেছি কার জন্য? তো আল্লাহর জন্য কথা বলতে গিয়ে কি একটু গালি খেতে পারবো না? বলেন না, খাওয়া দরকার আছে না? কি খাইছি, এটা তো আমার নাজাতুর উসিলা হতে পারে। নিজের গায়ের উত্তর দক্ষিণ নাই। এদের কথা হচ্ছে সব বন্ডগুলা জান্নাতে যাবে, আর আমরা বন্ডায়ের বিরুদ্ধে করার কারণে জাহান্নামে যাব।